এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন। যদি আপনার অনুপস্থিতি কাউকে কষ্ট না দেয়, তাহলে তার কাছে আপনার উপস্থিতির কোনো গুরুত্ব নেই। তার কাছে আপনার উপস্থিতির যদি কোনো গুরুত্বই না থাকে, তাহলে আপনারও কোনো গুরুত্ব তার কাছে নেই। প্লে বয় টাইপের পুরুষের সাথে কোনো সম্পর্কে জড়াবেন না, কারণ এই ধরনের পুরুষ অনেক সময় আপনার জীবনের জন্যে ভয়ঙ্কর হতে পারে। এই ধরনের পুরুষ অনেকটা স্বার্থপর হয়, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, তারা কখনোই আপনার কথা চিন্তা করবে না অথবা আপনাকে সময় দিবে না, সব সময় ব্যস্ততা দেখিয়ে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। মোমবাতির মতো একটা মন নিয়ে এই জীবনে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনার জন্য প্রয়োজন একটা পাথরের মতো মন, যে মন কেউ কখনো ভাঙতেই পারবে না। কিছু মানুষ দেখবেন দুই দিকেই ভালো থাকতে চায়, আপনার বদনাম একজনের কাছে করবে, তার বদনাম আরেকজনের কাছে করবে। এই ধরনের মানুষকে যদি খুঁজে পান, তার সাথে সম্পর্কে জড়াবেন না, একটু দূরে থাকার চেষ্টা করবেন। এই ধরনের ব্যক্তি, সে জানে সে খুব চালাক, কিন্তু সে যে কত চালাক, সে চালাকি যে সবাই বোঝে সেটা সে বোঝে না। আমরা একজন ভালো মানুষের কাজে প্রশংসা করতে পারি না, কিন্তু তার একটা ভালো কাজ দেখলে আমরা প্রশ্ন করি, আপনি নামাজ পড়েন? আমি কেমন বা আপনি কেমন সেটা কারো কাছে তাই প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের যেটা ভালো লাগে সেই ভালো কাজগুলো আমরা করব। এটা হবে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। ভালো কাজের সাথেই আমরা থাকব। কে কি ভাবলো সেটা নিয়ে আমরা ভাববো না। কাউকে আমাদের ভালো কাজের বা ভালো মানুষের পরিচয় দিতে আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করব না। অন্যের কাছে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু নিজের ভিতরে সততার বীজ রোপণ করেই যাব। সময়ে সব প্রকাশ হয়ে যাবে আসলে কে ভালো আর কে মন্দ। কখনো নিজের ভালো না হলেও অন্যের ক্ষতি চাইবেন না। অন্যের ক্ষতির মধ্য দিয়ে নিজের উন্নয়ন বা নিজের সফলতা আশা করবেন না। অন্যের ক্ষতি চাইলে আপনার জীবন থেকে আপনি 5টা জিনিস হারিয়ে ফেলবেন। এটা শুধু আমার কথা না, এটা গুণীজনের কথা। যখনই আপনি নিজের জন্য অন্যের ক্ষতি চাইবেন কিংবা হিংসাবশত অন্যের ক্ষতি চাইবেন, তখনই আপনি আপনার মন থেকে সুখ শান্তি হারিয়ে ফেলবেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও আপনি হারিয়ে ফেলবেন আপনার জীবন থেকে। আপনাকে কেউ আর বিশ্বাস করবে না, আপনাকে কেউ আর সম্মান করতে চাইবে না, আপনি বিশ্বাস সম্মান হারিয়ে ফেলবেন। যখন আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলবেন, আপনার মানসিক শান্তি নষ্ট হবে, আপনি বিশ্বাস সম্মানও হারিয়ে ফেলছেন, সব কিছু থেকে আপনি নিঃস্ব হয়ে একা হয়ে যাবেন এবং আপনি আপনার সুস্বাস্থ্য হারিয়ে ফেলবেন। সব শেষে যখন আপনি শরীর স্বাস্থ্য হারিয়ে ফেলবেন, তখন সেই টেনশনে আপনার সৌন্দর্যও হারিয়ে যাবে। ব্যর্থতা সফলতারই একটি অংশ। এক লাফে বাঘও কিন্তু হরিণ শিকার করতে পারে না। জীবনে যে শক্তি সাহস সঞ্চয় করতে পেরেছে, পরিশ্রমের মাধ্যমে সেই জীবনে সফল হতে পেরেছে।